আমরা ডাকসু ইলেকশনের আগে প্রত্যেকটা ছাত্রী হলে গিয়েছিলাম। ছাত্রী হলে গিয়ে প্রজেকশন মিটিংয়ে কিছু খোলা কাগজ ছেড়ে দিয়েছিলাম অডিয়েন্সের কাছে যে আপনারা যা খুশি লেখেন এটা আমরা পড়বো এবং কাজে লাগাবো। তো আপনারা দেখবেন আমরা এখন এমন কিছু কাজ করছি যেগুলো আমাদের ইশতেহারে ছিল না, আমাদের ওই ঘোষণাপত্রে ছিল না যে আমরা কি করবো ইলেকশনের আগে। তার মধ্যে এটাও একটা প্রোগ্রাম, আমাদের ওই ইশতেহারের মধ্যে লিখি নাই যে এই প্রোগ্রাম আমরা করবো, কিন্তু আমরা ওই চিরকুট খুঁজে পেয়েছি। কোনো এক বোন লিখেছেন যে এই জিনিসটা আমাদের জন্য দরকার, যে ডক্টররা সতর্ক করেন যে প্রত্যেক বছর একবার করে তার ব্রেস্ট চেকিং করা দরকার, যে ক্যান্সারের সম্ভাবনা আছে কিনা। তখন আমি ফিল করলাম যেটা আমারও তো বাসায় ছোট বোন আছে, সে পড়াশোনা করছে, হয়তো এখানে না অন্য কোথাও পড়ে, অন্য কোনো প্রতিষ্ঠানে। তো আমারও মা আছে। তো আমি আমার ছোট বোনের জন্য যেটা ফিল করি সেটা যদি আমার বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীর জন্য ফিল না করি, তাহলে আমি তার প্রতিনিধি হওয়ার জন্য অযোগ্য। আমাকে ফিল করতে হবে আমার ছোট বোনের জন্য যেটা আমি ফিল করি। আমি কাগজগুলো খুললাম, আমরা খুলে যে কটা বিষয় পেয়েছি সেই কটাই আমরা প্রায়োরিটি দিচ্ছি। এতক্ষণে বুঝে গেছেন একজন নেতার চরিত্র, অনুভূতি, দরদ জনগণের জন্য কেমন হওয়া উচিত। যাকে ভোট দিন না কেন অবশ্যই শিরোনামে নেবেন আপনি যাকে ভোট দিচ্ছেন সে কোনো চাঁদাবাজ দুর্নীতিবাজ দলের প্রার্থী না।